আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের বাবা। শনিবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় বাবা জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করে। এছাড়া দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় আদালত এলাকায় হামলার ঘটনায় আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম বাদী হয়ে ১১৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানায়, দুটি মামলা হয়েছে। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন নিহতের বাবা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, এই ঘটনায় দুইটি মামলা হয়েছে, মামলার বিষয়ে বিস্তারিত জানান আমাদেরকে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ৪ দিনের মাথায় গতকাল সন্ধ্যার পরে মূলত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন বাদে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে। সেই মামলায় ৩১ জনকে সুনির্দিষ্ট আসামি করে এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে কিন্তু মামলাটি দায়ের করা হয়। পাশাপাশি তার ভাই খানে আলম কিন্তু অন্য একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ১১৬ জনকে আসামি করা হয়েছে। সেই মামলা মূলত আদালত পাড়া এলাকায় হামলা, ভাঙচুর এবং এইসব দিয়ে মামলা দায়ের করা হয়েছিল। তার আগে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় বেশ কয়েকজনের অজ্ঞাত আসামি করে এবং প্রায় ১১০০ থেকে ১২০০ মানুষকে অজ্ঞাত করে কিন্তু মামলাটি দায়ের করা হয়। সেই মামলায় আদালত পাড়া এলাকায় ভাঙচুর, আহত করা, পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশকে আহত করা, এইসব মামলায় অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে এই যে হত্যা মামলা দায়ের করা হয়েছে, সেই মামলায় কিন্তু পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কারণ এই ঘটনার পরপর গত মঙ্গলবার যখন আদালত পাড়া এলাকা চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে নেওয়া হয়, তারপর যখন তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশে, তারপর থেকে কিন্তু স্বনামধন্য মানুষ এবং তার অনুসারী ভক্তরা এবং ইসলামিক সদস্যরা মূলত আদালত পাড়া এলাকায় তাণ্ডব শুরু করে ভাঙচুর অনুসন্ধান করে। এই ঘটনায় দুপুরের দিকে কিন্তু আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে মধ্যযুগীয় বর্বরতায় কিন্তু হত্যা করে চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুসারীরা। এরই পরপর পুলিশ এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে সারাশি অভিযান চালিয়ে কিন্তু বেশ কয়েকজনকে আটক করে। তাদের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত প্রায় ৭ জনকে শনাক্ত করা হয়েছে বলে কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এরই মাথায় ৪ দিনের মাথায় কিন্তু নিহতের বাবা এবং ভাই আলাদা করে বাদী হয়ে দুটি মামলা কোতোয়ালি থানায় দায়ের করেছেন। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এদিকে এই দুটি মামলা হওয়ার পরপর আসলে যারা আইনজীবী সমিতির নেতারা আছেন এবং তার দীর্ঘদিনের সহকর্মী যারা রয়েছেন, তারা যদি বলছেন মামলা হয়েছে কিন্তু এই ঘটনায় যারা জড়িত, যারা সুনির্দিষ্ট আসামি, তাদেরকে যেন দ্রুত আটক করা হয়। এ ছিল সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মামলার বিষয়ে আমার কাছে সর্বশেষ।